গবাদি পশু উৎপাদনে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যের শীর্ষে টেক্সাস। শুধুমাত্র টেক্সাসেই প্রায় 1,20,00,000 গবাদি পশু রয়েছে, যা যুক্তরাষ্ট্রের প্রায় 14%। কিন্তু 1970 সালের পর আবারও মাংস খেকো এক পরজীবীর সংক্রমণ বিপদে ফেলেছে খামারিদের। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এরই মধ্যে টেক্সাস জুড়ে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট। বলছিলাম নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্মের কথা। এটি মূলত এক ধরনের পরজীবী মাছি। স্ত্রী মাছিগুলো জীবিত প্রাণী বা মানুষের উন্মুক্ত ক্ষত কিংবা শ্লেষা ঝিল্লিতে ডিম পাড়ে। এই ডিম ফুটে বের হওয়া শত শত লার্ভা ঢুকে পড়ে প্রাণীর শরীরে। একবার সংক্রমণ হলে চিকিৎসা না দিলে মারা যেতে পারে আক্রান্ত প্রাণী। 60 বছর পর আবারও যুক্তরাষ্ট্রের টেক্সাসে এই পরজীবীর উপস্থিতি শনাক্ত হয়েছে। 3 সপ্তাহ বয়সী একটি বাছুরের নাভির অংশে পাওয়া গেছে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্মের লার্ভা। মেক্সিকো সীমান্ত থেকে প্রায় 48 কিলোমিটার দূরে লা প্রাইস শহরে ওই বাছুরটিকে পাওয়া যায়। এরপর আরও একটি বাছুরের শরীরে স্ক্রুওয়ার্ম পরজীবীর উপস্থিতি শনাক্ত হয়েছে। দ্বিতীয় ঘটনাস্থলটি প্রথম সংক্রমণ স্থল থেকে প্রায় 9 কিলোমিটার দূরে। এর পরপরই গেল 90 দিনের মধ্যে টেক্সাসে অবস্থান করা গরু ও ঘোড়া আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি। এছাড়াও টেক্সাসে ভ্রমণ করলে পোষা প্রাণীগুলোকেও পরীক্ষা করার আহ্বান জানিয়েছে অটোয়া। যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে গবাদি পশুর বড় ধরনের বাণিজ্য আছে। গেল বছরই যুক্তরাষ্ট্র থেকে প্রায় 5 লাখ গরু আমদানি করে কানাডা। এদিকে সংক্রমণ ঠেকাতে টেক্সাসের ক্ষতিগ্রস্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই পরজীবীর সংক্রমণ মধ্য আমেরিকা ও মেক্সিকো হয়ে উত্তর দিকে অগ্রসর হওয়ায় বৃহত্তর প্রাদুর্ভাবের আশঙ্কাও করছে মার্কিন কৃষি কর্তৃপক্ষ। তবে সবশেষে এই প্রাদুর্ভাব ঠেকাতে কয়েকশো কোটি বন্ধ্যা মাছি অবমুক্ত করার পরিকল্পনা নিয়েছে তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।